আষাঢ়ের বৃষ্টি ভেজা পথে জগন্নাথ এলেন রথে, সুভদ্রা আর বলরাম রয়েছেন সাথে। টানবে চলো রথের রশি সকলে একসাথে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা বুঝে গেছেন আমাদের আজকের আলোচনার বিষয় রথযাত্রা। জগন্নাথের রথের রশি যার হাতে ধরা আছে তিনি আমাদের রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক কাকলি গঙ্গোপাধ্যায়। আমি কাকলি দেবীকে অনুরোধ করব তার রথের রশি ধরে রথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা তার পেছন পেছন জয় জগন্নাথ বলে এগিয়ে যাব। আসলে রথের রশি যখন বললেন তাহলে বলতেই হয় যে সেই রশিটা মোটেই আমার একার হাতে নেই, কারণ সবাই জানে যে রথ একজনের টানে এগোতে পারে না। সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হাত লাগাতে হয়, তাহলেই রথ এগোয়। এবং সেটাই কিন্তু পুরীর জগন্নাথের যে রথ, মূল যে রথযাত্রা, তার মূল কথা এটাই যে রথ, যিনি জগতের নাথ, তিনি সবার প্রাণে রয়েছেন এবং তার রথ সবার টানেই এগিয়ে যাবে। তো কথা যদি শুরু করতে হয় পুরীর জগন্নাথ দিয়ে, তাহলে জগন্নাথের যে পুরাণে যে কাহিনীটি রয়েছে, জগন্নাথ কিভাবে এলেন এখানে, সেইটার থেকে একটু বলতে চাইব। সেটা আমরা খুব সংক্ষেপে যদি বলি যে যখন শ্রীকৃষ্ণ যখন দেহ রাখলেন, দেহ ত্যাগ করলেন, তখন তার যে দেহ সেটি দাহ করা, কিন্তু দ্বারকাতে দাহ করা হলো না, হলো সে সমুদ্রের পাড়ে করলেন অর্জুন, তার যে ভগ্নিপতি ছিলেন। অর্জুন যখন তার দেহ দাহ করছেন, তখন তার পুরো দেহটা দাহ হওয়ার আগেই কিছুটা দেহাবশেষ, কিছুটা চিতা কাষ্ঠ যেটা ছিল, সেগুলো সব সহ সমুদ্র ভাসিয়ে নিয়ে যায়। সেটা ভাসতে ভাসতে যাচ্ছিল, এমন সময় শবর রাজ বিশ্বাবসু তিনি সেটিকে আটকালেন। আটকে সেটিকে তিনি পূজা করতে শুরু করলেন। সেই যে দেহাবশেষ, শ্রীকৃষ্ণের দেহাবশেষ সহ যে চিতাকাষ্ঠ, সেটিকে পূজা করতেন। এরপরের যে কাহিনীটি, সেটি নিয়ে একটু মতদ্বৈধতা আছে। যে কেউ বলেন যে কিছু কৃষ্ণ ভক্ত রাজা ইন্দ্রদুম্ন, যিনি মালব দেশের রাজা ছিলেন, ইন্দ্রদুম্নর হাতে সেই দেহাবশেষ পরবর্তী সময় তুলে দেন। আবার কেউ বলেন যে স্বপ্নাদেশ পেয়ে ইন্দ্রদুম্ন এসে সেই দেহাবশেষ নিয়ে যান। যেভাবেই হোক, এর পরবর্তী পর্বে সেই দেহাবশেষ, শ্রীকৃষ্ণের দেহাবশেষ এবং চিতাকাষ্ঠ, সেটিকে নিয়ে গিয়ে, এবং এটা বিষ্ণুর আদেশেই তিনি স্বপ্নাদেশ পেলেন, যে দারুব্রহ্ম বলা হয় নিম কাঠকে, সেই দারুব্রহ্ম সমুদ্রে ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করো, তার মধ্যে এই দেহাবশেষ থাকবে। তো সেটা যখন তার পরবর্তী আমরা অনেকেই জানি যে এটা বলা হয় যে বিশ্বকর্মা মূর্তি করা শুরু করেছিলেন। সেই মূর্তি বানানো হচ্ছিল এবং বহুদিন লাগছিল দরজা বন্ধ করে। তিনি বলেছিলেন আমার মূর্তি শেষ না হওয়া পর্যন্ত কেউ দরজা খুলবে না। কিন্তু যখন 14 দিন পার হয়ে গেল, তখন ইন্দ্রদুম্ন আর ধৈর্য রাখতে পারলেন না, আওয়াজ পাচ্ছেন না ভেতর থেকে কোনো, তো দরজা খুলে ফেললেন। তখনও মূর্তি অর্ধনির্মিত ছিল, পুরোপুরি তৈরি হয়নি, তার হাত পা পুরোপুরি তৈরি হয়নি, মুখ পুরোপুরি তৈরি হয়নি, সেরকম অবস্থায়। এবং দেখলেন যে বিশ্বকর্মা অন্তর্হিত হয়েছেন, তিনি তখন আর ভেতরে নেই। তো এরপরে তো উনি বুঝতে পারলেন ভুল করেছেন, খুব ভেঙে পড়লেন একদম। তারপরে তিনি ব্রহ্মাকে তুষ্ট করেন এবং কে তুষ্ট করে তিনি এই অর্ধনির্মিত মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তার দৃষ্টি দান করেন, এবং স্বপ্নাদেশও পান যে ভগবান তাকে বলছেন যে আমি এই রূপেই পূজা নেব, ভক্তের পূজা নেব। তারপর থেকে এই জগন্নাথ এই রূপেই কিন্তু পূজিত হয়ে আসছেন। যে এবং এটা বলা হয় যে জগন্নাথ বলেন যে ভক্তের যে কর্মফল, সেটাতে তো আমার কোনো হাত নেই, আমি তাদের হৃদয়ে বাস করি এবং সেইখানেই আমার বাসস্থান। তো ফলে তার যে এই যে অর্ধনির্মিত ব্যাপারটা, এটাকে নিয়ে আসলে কথা বাড়ালে অনেক বাড়ানো যায়। বলা যেতে পারে যে এটার সাথে অনেক কিছু আমরা বলতে পারি। আমাদের যে মানব চেতনা, সেটা যদি আমরা মেলাতে চাই এই জগন্নাথের সাথে, পুরীর জগন্নাথের সাথে, সেটা অনেক কিছু মিল আছে। যেমন যে মানুষ তো পারফেক্ট হয় না, একদম পুরোপুরি সম্পূর্ণ একটা মানুষ কিন্তু পুরোপুরি পারফেক্ট হয় না, এবং দেবতাও সেরকম অসম্পূর্ণ তার মূর্তি, কিন্তু তিনি সম্পূর্ণ, তার মধ্যে স্বর্গীয় ব্যাপারটা রয়েছে। মানুষও সেরকম হতেই পারেন, অসম্পূর্ণ একজন মানুষও কিন্তু স্বর্গীয় হয়ে উঠতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে 14 দিন একটা বিশাল ব্যাপার কিন্তু জগন্নাথের পূজার, স্নান যাত্রার পরে 14 দিন বা 21 দিন
তিনি কিন্তু দর্শন দেন না ভক্তদের। আমরা খুব শুনেছিলাম যখন আমরা করোনার সময় কোয়ারেন্টাইন ব্যাপারটা ছিল, তখন বলা হতো যে ভগবানেরও এরকম অসুস্থ হয়ে তিনি 21 দিন বন্ধ থাকেন, দেখা করেন না দর্শনার্থীদের তার একটা সাথে। জ্বর আসার ব্যাপার এখানে এটা প্রচলিত আছে। 108 ঘড়া জল ঢেলে স্নান যাত্রার সময় তাকে স্নান করানো হয়, এরপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, সেই জন্য তিনি দর্শনার্থীদের সামনে আসেন না। এই অবস্থাটাকে বলা হয় অনবসর। এই সময়টাতে তিনি বন্ধ থাকেন ঘরে, তারপরে তিনি আবার রথযাত্রার সময় দর্শন দেন। আরও একটা ব্যাপার আছে, এটা তো গেল যে মানুষের মতো তিনি অসুস্থ হচ্ছেন, দেবতা অসুস্থ হচ্ছেন। আরও একটা ব্যাপার হচ্ছে যে তার ক্ষয় আছে। আমরা জানি দেবতার কোনো ক্ষয় নেই, আমরা অধিকাংশ মূর্তি কিন্তু দেখি পাথরের মূর্তি, কিন্তু এই যে জগন্নাথ, পুরীর যে জগন্নাথ, সেটা কিন্তু নিম কাঠে তৈরি, দারুব্রহ্ম দিয়ে তৈরি হয়। ফলে কি হয়, কাঠ কিন্তু এটা তো চিরস্থায়ী না, এটা ক্ষয় হচ্ছে, আবার এটাকে নতুন করে তৈরি করতে হচ্ছে। তো এটা বলা হয় যে তার ভেতরে যে সেই যে ব্রহ্ম বস্তুটি রয়েছে, যেটি মূর্তির ভেতরে স্থাপন করা আছে, 12 বছর বা 19 বছর বাদে বাদে নবকলেবর হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা যেটা বলি যে প্রাণের কোনো মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে কিন্তু প্রাণের মৃত্যু হয় না। ভগবানের ক্ষেত্রেও সেটা হচ্ছে, সেই যে ভেতরের যে ব্রহ্ম বস্তুটি, সেটি কিন্তু নবকলেবরের সময় আবার যে নতুন করে মূর্তি তৈরি হচ্ছে তার ভেতরে স্থাপন করছে, মানে নতুন দেহে আবার সঞ্চারিত হচ্ছে। আমাদের প্রাণ স্পন্দন যেরকম ভাবে এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয়, এই ব্রহ্মবস্তু, একই ব্রহ্মবস্তু নতুন কলেবরে স্থাপন করা হচ্ছে। এবং শবরদের এইখানে আরেকটা ব্যাপার আছে যে শবরদের এখানে খুব কিন্তু গুরুত্ব দেওয়া হয়, যেহেতু তাদের পূজিত দেবতাই ছিলেন প্রথমে, এবং তাদের দেবতার নাম ছিল নীলমাধব, তারা এই নামে পুজো করতেন। তো এই তাদের একটা মাহাত্ম্য কিন্তু এখনও রয়ে গেছে। এই জগন্নাথের যে মূর্তি যখন তৈরি হয় 12 বছর বাদে বাদে, সেটাতে কিন্তু তারাই তৈরি করেন, এটা শবর জাতির লোকেরাই এটা তৈরি করেন একমাত্র। এবং তাদেরকে বলা হয় দ্বৈত, মানে জগন্নাথের দ্বৈত, তারা এত প্রিয়জন। তারা সেই সময় পুরনো যে কলেবরটি ছিল সেটিকে দাহ করা হয়, এবং সেই সময় তারা অশৌচ পালন করেন, মানে যেরকম আমরা আমাদের প্রিয়জন মারা গেলে যেরকম অশৌচ পালন করি, যেটা শাস্ত্রীয় বিধি মেনে আমরা যেটা করি। তারপর নবকলেবর স্থাপন করা হয়। এরপরে তো রথযাত্রা শুরু হলো, জগন্নাথের রথযাত্রাতে সেই কাল থেকেই চলে আসছে। এটা আমরা সবাই জানি, তিনি রানী গুন্ডিচার যে বাড়ি, সেটাই মাসির বাড়ি হিসাবে বলা হয়। সেখানে গিয়ে তিনি থাকেন 8 দিন, তারপরে আবার ফেরা যাত্রায় ফিরে আসেন। কিন্তু সেখানেও আবার একটা ব্যাপার আছে, ওখানে রানী গুন্ডিচার বাড়িতে, মাসির বাড়িতে তিনি যে যান, ওখানে যারা তার সেবা করেন তাদেরকে, তারা কিন্তু পুরুষ হলেও তারা গোপিনী নামে পরিচিত। হ্যাঁ, তো বলা হয় যে এটা শ্রীকৃষ্ণেরই যেহেতু রূপ, নবম অবতার জগন্নাথ, তো ওইখানে গিয়ে তিনি গোপিনী নিয়ে রাসলীলার একটা ব্যাপার, যে সেরকম একটা বলা হয় যে ওখানে গোপিনীদের সমাহারে তিনি এই 7-8 দিন কাটাচ্ছেন। তো আর রথের মাহাত্ম্য তো বলে লাভ নেই, সেটা আমরা যেটা বলছিলাম যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে কিন্তু রথ এগোয়, কাউকে বাদ দিলে কিন্তু রথ এগোবে না। আর রথযাত্রা বললেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা অবশ্যই পুরী এবং জগন্নাথের সেই মহান রথযাত্রা। সেই রথযাত্রা নিয়ে আমাদের সামনে কবিতা পাঠে আসছেন আত্রেয়ী দত্ত। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা। জগন্নাথ আমাকে রাস্তায় ধরলেন, সন্ধে হয়ে এসেছিল বলে, প্রথমটায় অন্ধকার বলেই ভুল করলাম ওকে, কিন্তু কালো দেবতার চোখে জল সাদা দেবতার থেকে আলাদা হয় না বলে একসময় বুঝতে পারলাম যে উনি কাঁদছেন। চাপা নাক, পুরো ঠোঁট, নয়ন পথগামীর গাল বেয়ে গড়িয়ে নামতে থাকা ধারা বিষণ্ণ করে দিচ্ছিল গোটা চরাচর। ভূমিকম্প বা সুনামি হয়েছে কোথাও, বিস্ফোরণ ঘটিয়েছে কেউ, মারা গেছে অনেক লোক। উত্তরের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে টের পাই যে কান্নার কারণ আমি আমার ইন্টারভিউতে প্রিয়তম শহর হিসেবে সান ফ্রান্সিসকোর নাম নিয়েছি। সত্যিই তো, কেন নিলাম? যা সত্যি তাকে আড়াল কোলে কেন প্রশান্ত মহাসাগরের কোলে চলে গেলাম?
কেন বললাম না আমার প্রাণের শহর পুরী, এবং পুরী যেখানে সারা রাত বসে থাকবো ঢেউয়ের মৃত্যু এবং পুনর্জন্মের সামনে, গোটা বিকেল ঝিনুক কুড়বো তটে, সকালে মন্দিরে যাই বা না যাই, দুপুরে সাপটে প্রসাদ পাবো চাতালে, আর চেনা অচেনা অজস্র লোকের থেকে শুনবো আর পাল্টা বলবো জয় জগন্নাথ। নিজের দিকে তোলা আঙুল আমাকে পিছিয়ে নিয়ে যায় 8-10 বছর। বাবার অনেক আয়ু কামনা করে বেঁধে আসা একটা মারুতির সুতো জীবনে এসে পড়া তোমাকে জীবনে রাখতে চেয়ে বাধা আরো একটা। সুতোগুলো রং ভুলে গেলেও ভোলা সম্ভব নয়। বাবা সে বছরই মহাশূন্যে মিলিয়ে যায়, আর বছর ঘুরতেই তুমি মিশে যাও অন্য সম্পর্কে। আর সমুদ্র যেরকম সরে যায়, আমি সরে যেতে থাকি পুরী থেকে। ভালোবাসার জায়গা নেয় ভয়, অধিকার বোধকে সরিয়ে দেয় অভিমান। ইন্টারভিউ দিতে বসে আমি বলে ফেলি, ছুড়ে দেওয়া বুলেট আর বলা কথা ফেরত আসে না, যেমন ফিরে আসেনি শ্রী চৈতন্য। কিন্তু এই বালি ও জলের অ্যাম্ফি থিয়েটারে কৃতদাসের মতো নত জানু হয়ে আমি টের পাই, মুখোমুখি দাঁড়ানো অতীত আসলে সেই কৃতজ্ঞ সিংহ। কখনো যার পা থেকে বের করে দিয়েছিলাম কাঁটা, সিংহ নাকি নরসিংহ, মন না বামন। কাঁটায় কাঁটায় কে মিলিয়ে দিচ্ছে জগন্নাথ আর আমার কষ্ট। চতুর্দিকে সাদা ফেনায় নাচতে থাকা বাচ্চা নুলিয়ারা তখন বদলে যাচ্ছে নক্ষত্রে। স্বর্গদ্বারী চিতার থেকে ভেসে আসছে জুঁই ফুলের সুগন্ধ, আর পুনর্মিলনের অসহ্য তাপ আমার ডান হাত দিয়ে মুছিয়ে দিচ্ছে দু চোখের কান্না, যেখানে মিশে গেছে মহানদী আর মিসিসিপি। গল্প এখানে শেষ হলেও কবিতা হয় না। তাই আগামী রথযাত্রায় আমায় আবার পুরী যাবার আদেশ দিয়ে মিলিয়ে যেতে যেতে সূর্যাস্তের হাজার পাখির কণ্ঠে জগন্নাথ বলে ওঠেন, আমার হাত নেই যা ঘটে গেছে, ঘটছে কিংবা ঘটবে, তার উপর হাত থাকে না কারো। ভক্তি আসলে থাকে ভক্তের মনে। ভক্ত যেভাবে ভগবানকে ভাবতে চায় ঠিক সেভাবেই তার ভক্তির বহিঃপ্রকাশ হয়। তাই দুঃখীর সূর্যমুখী পুরীতেও যেরকম ফোটে, সেরকম আমাদের মাহেশেও ফোটে। এবার মাহেশের রথও ভারতবর্ষের অন্যতম একটি বিখ্যাত রথ। আমি কাকুলি দেবীকে বলবো সেদিকে একটু আলোকপাত করার জন্যে। এখানেও তাহলে একটি কাহিনীতে চলে যেতে হয় একটু, মাহেশের রথ কিভাবে শুরু হলো। যে আমার যতদূর মনে পড়ছে, ধ্রুবানন্দ ব্রহ্মচারী তার নাম, তিনি জগন্নাথের ভক্ত, গিয়েছিলেন পুরীতে এবং তার ইচ্ছা ছিল তিনি নিজের হাতে রান্না করে জগন্নাথকে খাওয়াবেন। কিন্তু পুরীর পাণ্ডারা তাকে বাধা দিল, তিনি তো সেই তার স্বাদ পূর্ণ করতে পারলেন না। তখন তিনি সেখানে আমরণ অনশনে বসেন। এরপর তিনি ভগবানের দর্শন পান। জগন্নাথ তাকে দর্শন দিয়ে বললেন যে তুই ফিরে যা, বা বঙ্গদেশে ফিরে যা, সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ একটি জায়গা আছে, সেখানে গিয়ে তুই আমার পূজা কর এবং সেখানে দেখবি এই দারুব্রহ্ম নিমকাঠ ভেসে আসবে, সেই নিমকাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করে ওখানে পুজো কর। তারপর ধ্রুবানন্দ তো খুশি হয়ে এখানে ফিরে এলেন, মাহেশে এলেন। এসে তিনি সাধনা করছেন এবং সত্যি সত্যি এইভাবে নিমকাঠ ভেসে এলো এবং সেই নিমকাঠ দিয়ে তিনি মূর্তি তৈরি করে ওইখানে পূজা শুরু করলেন। এরপরে এর মাহাত্ম্য বাড়লো কখন, যখন শ্রীচৈতন্য সেখানে এলেন। শ্রীচৈতন্য পুরী যাওয়ার পথে মাহেশে এসে পৌঁছলেন। সেখানে এসে তিনি একেবারে ভাব সাধনায় লীন হয়ে গেলেন একদম।
তিনি সেই জায়গার নাম দিলেন নীলাচল এবং সেখানে তারপরে তিনি বেশ কিছুদিন কাটালেন। তখন তারপরে যিনি ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তারও বয়স হয়েছে, তিনি তখন শ্রী চৈতন্যকে অনুরোধ করলেন যে আপনি পরবর্তী দায়িত্ব নিন, জগন্নাথের সেবার দায়িত্ব। তিনি তখন তার যে অন্যতম ভক্ত দল ছিল তার মধ্যে একজন কমলাকর পিপলাই, তার উপরে দায়িত্ব দিলেন যে তুমি এখন থেকে এই জগন্নাথের সেবার দায়িত্ব নাও। এরপর থেকে কিন্তু এখানে রথযাত্রা শুরু হয় এবং সেই রথযাত্রা আজকে তো সারা বিশ্বের নাম ছড়িয়ে রয়েছে। তো এইটা নিয়ে আমাদের বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাস, ওইখানে আমরা একটা রথের মেলার স্মৃতি পাই। সেই স্মৃতি ধরে আমি আত্রেয়ীকে বলবো আমাদের রথের মেলা নিয়ে, আমাদের সেই স্মৃতি নিয়ে যদি কোনো কবিতা থাকে আত্রেয়ী আমাদের সামনে পাঠ করবে। রথ মানে রথের মেলা চলেই আসে আমাদের সেই শৈশবের স্মৃতি, সেই পুতুল কেনা, সেই খেলনা গাড়ি, ওইগুলো চলে আসবেই। রথের মেলা এবং রথযাত্রা নিয়ে যেহেতু কথা, আমার ছোটবেলার একটি স্মৃতি মনে পড়ে যায়। সেই রথের মেলায় গিয়ে আমাদের কতটা আনন্দ হতো ছোট ছোট জিনিসগুলো কেনার জন্য বা ছোট্ট জিনিসগুলোকে উপভোগ করার জন্য। সে অনেকটা আনন্দ সেই ছোট্টবেলার কথা মনে করেই সেরকমই একটি কবিতা, রথের মেলা। দিনগুলি বড় হাসি মাখা ছিল সে ছোট্টবেলায়, বাবার সঙ্গে আমরা দুভাই যেতাম রথের মেলায়। চৌধুরীদের বাড়ির লাগোয়া মাঠেতে বসতো মেলা। কত কিছু ছিল, কথা বলা পাখি, রিং ট্রাপিজের খেলা। মাস্টার যোগু দুহাতি কাটা, পা দিয়ে করতো রান্না। একবার তার কাটা হাত দেখে আমাদের সে কি কান্না। এর জন্যই ছোটদের আমি কখনো আনতে চাই না, অকারণে শুধু ঘ্যান ঘ্যান করে মেলায় আসার বায়না। দেখ তো তাকিয়ে, মেলায় এসেছে তোর মতো কেউ পুঁচকে। বাবা বলেছিল রেগে মেগে, আর চোখ মুখ ভুরু কুচকে। আমার কি দোষ, দাদাও এসেছে, ওকে বকছো না কেন? যত দোষ শুধু আমারই দেখছো, ওর দোষ নেই যেন। দাদা টুয়ে পড়ে, তুই আগে টুয়ে ওঠ। দাদার মতো রোজ ভোরে মাঠে 3-4 পাক ছোট। দাদাটাও কত পাজি ছিল, সেটা এখন বুঝতে পারি। আমাকে বলতো আমি হলে তোকে রেখে আসতাম বাড়ি। কি কষ্ট যে পেয়েছি সেদিন, চোখ ফেটে জল এসেছে। আর দাদা এত হিংসুটে শুধু দাঁড়িয়ে হেসেছে। সেই দাদা কত বড় হয়ে গেছে, নাম করা ডাক্তার। এতই ব্যস্ত, মেলায় যাবার সময় কোথায় তার? আজ বাবা নেই, ছবিখানা তার ফ্রেমে বাঁধা পড়ে আছে। 2 বছর হলো মাও ফাঁকি দিয়ে গিয়েছে বাবার কাছে। আজও মাঝে মাঝে আষাঢ় শেষের বর্ষণ মুখর মেলায় ওই পথে গেলে মনে হয় ছুটে যাই সে রথের মেলায়। মুহূর্তে মনে ছবি ভেসে ওঠে চৌধুরীদের মাঠে। আমি আর দাদা অঝরে ভিজছি ঝোড়ো বৃষ্টির ছাঁটে। রথের মেলায় বৃষ্টি ভেজার স্মৃতি আমাদের সবার মনেই কম বেশি অমলিন হয়ে আছে। এবার তা পুরী হোক, মাহেশ হোক বা আমাদের ত্রিপুরাতেই হোক, আমাদের ত্রিপুরাতেও কিন্তু রথের মেলার ঐতিহ্য যথেষ্ট পুরনো। আমাদের আগরতলা বা উদয়পুর বা মেলাঘর, আমাদের এই রথযাত্রা কিন্তু যথেষ্ট প্রাণ প্রাচুর্যে পূর্ণ। আমি এবারে আমাদের আলোচক কাকলি গঙ্গোপাধ্যায়কে বলবো আমাদের রাজ্যের রথযাত্রা নিয়ে একটু আলোকপাত করার জন্য, আমরা ওই বিষয়ে একটু কথা বলবো। আচ্ছা, রাজধানী আগরতলায় যদি বলি, সেটা যতদূর মানে ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে কৃষ্ণ কিশোর মানিক্যই কিন্তু প্রথম এই রথযাত্রার ব্যাপারটা বা জগন্নাথের যে সেবা সেটা শুরু করেছিলেন রাজ্যে। তো সেটা তার যে সময়কাল ছিল 1830 থেকে 49, সেই সময়টার মধ্যে তিনি কিন্তু আগরতলার জগন্নাথ বাড়ির যে পূজা সেটা শুরু করেন। যদিও বর্তমান যে জগন্নাথ বাড়ি সেটা কিন্তু রাধাকিশোর মানিক্য বাহাদুর 1905 সালে
নতুন করে তৈরি করেন, সেটাই এখন আগরতলায় রয়েছে। তবে সব থেকে প্রাচীন রথের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু উদয়পুরের কথাই বলতে হবে, যেটা নাকি যতদূর জানা যায় প্রাচীন লেখাগুলির থেকে যে 1904 থেকে সেই রথ টানা শুরু হয়েছে এবং 1532 সালে বিজয় মাণিক্যের সেনাপতি ছিলেন দৈত্যনারায়ণ, তিনি সেই উড়িষ্যা থেকে এই জগন্নাথের বিগ্রহ নিয়ে এসেছিলেন উদয়পুরে। আমরা একটু সানিয়ার কণ্ঠে একটা কবিতা পাঠ শুনে নিই রথযাত্রা নিয়ে, এরপর আমরা আবার কাকুলি দেবীর আলোচনায় ফিরে আসব। রথ এমন একটা উৎসব যেটা সবার জন্য, বৃদ্ধ শিশু সবার, সেটা নিয়ে আজকে কিছু বলবো। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহার একই গোদায় গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরীধাম যেতে যায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বাকার, সেই সবাকার পিছে পড়ে থাকে চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাজে 80 কটকের কাছে। কোথা যাবি বুড়ি, পথিক জনে শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি, রাত পোহালে যে কাল রথ খেপি, দেখিবি কেমন করি। শুনি চণ্ডালী রুশিয়া বলিল, বাকি যে এখনো পথ। কি বলিছ তুমি, রাতি পোহাইলে কেমনে চলিবে রথ। হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি যদি না যাইবি সেথা, রথকে টানিবে বল। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালের হরে উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। হে কি অঘটন, একি হলো আজ, আজ চলে না দেবের রথ। অযুত ভক্ত টানে রশি ধরি, করদমহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনি রহিল স্থির। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডার, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে। প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবত না ছোয় সম্মুখের রশি, সূচি করতলে তার। হাজার হস্তি রথের চক্র, নড়াতে নারিবে আর। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত, ধরে আনে জনে জনে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি, প্রধান পাণ্ডা হায়। দেখিল খঞ্জ বৃদ্ধা জনে, পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে। এ খর রৌদ্রে ভিক্ষার লাগি, যাইবে কাহার দ্বারে। তপ্ত বালুতে পুরিতেছে পথ, আঁখি ভরে গেছে জলে। দিনু এই শিকি, ফিরে গিয়ে বস ওই অসুখের তলে। বুড়ি বলে, বাবা বল কবে রথ, পয়সাতে কাজ নাই। রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া, রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে, বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলে। প্রধান পাণ্ডা আসিল যে সেই, ঘোড়া পুরিল এ কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত। উল্লাসে সবে গাহিয়া উঠিল, ধন্য জগন্নাথ। শাশ্রু নয়নে অজিত ভক্ত, গাহিল ভক্তি গান। সত্যি তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান। সত্যি তিনি ভক্তের ভগবান, কাঙালের হরি, যে নামেই ডাকি একটা গভীর নিহিতার্থ রয়েছে এই জগন্নাথকে নিয়ে। আমাদের ভাবনা,
আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি যেভাবেই বলি, আমি কাকলি দেবীকে বলবো আমাদের এই মনের গভীরের যে ভক্তিপূর্ণ নির্যাস বা জগন্নাথের যে গভীরতা তা আমাদের সামনে একটু তুলে ধরার জন্য। আসলে জগন্নাথ যেভাবে আপনি বলছিলেন একটু আগে যে তার রশি আমাদের সবার প্রাণে প্রাণে জড়িয়ে রয়েছে, এটাই কিন্তু মূল কথা। যে রথ যে তৈরি হয়েছে, সেটা রথ তো আসলে কোনো বাহন নয়, সেটা একদম চলমান মন্দির একটা। দেবতা স্বয়ং পথে নেমে এসেছেন, এবং দেবতা যখন পথে নেমে আসেন মন্দির ছেড়ে, তখন কি হয়, তখন ধর্মের থেকে সম্পর্কটা বড় হয়ে ওঠে। মানুষে মানুষে যেমন সম্পর্ক, দেবতাদের সাথেও আমাদের সম্পর্কটা সেই রকম হয়ে ওঠে। সেখানে কিন্তু ধর্মের যে ভয় ভীতির ব্যাপারটা থাকে না। তো জগতের নাথ তখন আমাদের প্রাণে প্রবেশ করেন এবং আমাদের সবার মধ্যে মিশে যান। তো সেই জন্যই বলা হয় যে রথের রশির কিন্তু একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, এবং এই রশিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাত না লাগালে পরে এই যে মহাকালের রথ তা কিন্তু অচল হয়ে পড়বে। সেটা যদি আমরা ব্যাপক অর্থে ভাবি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নাটকটির কথা মনে পড়ছে, যেখানে মহাকালের রথ স্তব্ধ হয়ে রয়েছে, এগোচ্ছে না, পুরোহিতরা নিয়ে এগোতে পারছেন না, মহারাজা টেনে নিতে পারছেন না, ধনী ব্যক্তিরা, যারা ব্যবসায়ী ব্যক্তিরা, তারা এসে হাত লাগাচ্ছেন, তারাও পারছেন না। তখন শূদ্রদের গ্রাম থেকে শূদ্ররা দলে দলে ছুটে এসে বলছে যে দেবতা আমাদেরকে ডাক দিয়েছেন, বলছেন যে আমাদের রথের রশি টানতে হবে। সবাই তো আঁতকে উঠছে, সে কি অন্তজ জাতি রথের রশিতে হাত লাগাবে কি করে, অসুচি হবে যে। কিন্তু তারাই যখন রথে হাত লাগালো দড়িতে, তখন গড়গড় করে রথ এগোতে থাকলো। এবং এই নাটকের মধ্যে যে রবীন্দ্রনাথ কিছু কিছু বক্তব্য বিভিন্ন চরিত্রের মুখ দিয়ে বলিয়েছেন, যে সমাজের একটা দিক যদি বেশি উঁচু হয়ে থাকে এবং আরেকটা দিক যদি গর্ত হয়ে থাকে একদম, তাহলে মহাকালের যে রথ সে এগোবে কি করে, তার পথ তো ভীষণ অসমান। তো দেবতা নিজেই নিচে নেমে সেই রথটাকে টেনে একটু উঁচু দিকটাকে টেনে একটু নিচু করে নিয়েছেন, যাতে পথটা সমান হয়। মানে আমরা যেটা বলছিলাম কথা প্রসঙ্গে, যে ঠিক মানে রথকে যদি আমরা বর্তমান সময়ের গাড়ি হিসেবে ধরি, আর যে রথের রশির যে কথাটা আপনি বললেন, যে চাকাকে যদি আমরা মানে শূদ্র বা অন্তজ মানুষ হিসেবে দেখি, আর ইঞ্জিনকে যদি উচ্চ বর্ণের মানুষ হিসেবে দেখি, ইঞ্জিন চালু থাকবে কিন্তু চাকা বসে গেলে সে গাড়ি এগোবে না। সেরকম আমাদের রথের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু একই রকম, যে সবার সম্মিলিত প্রয়াসেই রথ এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ হয়তো ওই বিষয়টাই। এবং আমরা যে রথের কথাই বলি না কেন, এই যে জগন্নাথের রথ, সেটা কিন্তু এমন মাহাত্ম্য সেটার, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু রথের রশি টানতে দেওয়া হয়, এবং মানুষের যে সমবেত সম্মিলিত আবেগ সেটাকে এগিয়ে নিয়ে যায়। এবং আমাদের সমাজের কথা বলুন, জীবনের কথা বলুন, আমাদের সভ্যতা সংস্কৃতি যার কথাই বলুন না কেন, তাকে যদি একটা রথ হিসাবে আমরা ধরি, তাহলে আমাদের প্রতিটি স্তরের মানুষের, প্রতিটি বৃত্তের মানুষের সমানভাবে তাতে অংশগ্রহণ করতে হবে। এই যে রবীন্দ্রনাথের একটি গীতাঞ্জলিতে একটি কবিতাই বলবো আমি, ওই যে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, এই যে কবিতাটি, এটির শেষ 4টে পংক্তি এরকম রয়েছে যে রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণজয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। এই যে ভবিষ্যতের দিকে যে আমাদের এগিয়ে চলা, এটা যদি আমাদের মন প্রাণ ঢেলে আমরা যদি না এগোই, তাহলে পরে এবং এগিয়ে না নিতে পারি, সভ্যতার রথ তাহলে থেমে যাবে। ঠিক। মানে এই প্রসঙ্গে মানে আমাদের যেটা মানে রথযাত্রা এলেই যে কবিতাটা 4টে লাইন দেখবেন ইদানিং সামাজিক মাধ্যমেও ঘুরে বেড়ায়, ওই যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আসলে আমাদের যে মূল চালিকা শক্তি, আমাদের যে মূল প্রাণ শক্তি, তা যে সবার মধ্যে সম্মিলিত শক্তির মধ্যে নিহিত রয়েছে, এই কবিতা বোধহয় আমাদের সে কথাই বলে। আর সম্মেলক শক্তি, সবাইকে নিয়ে চলার শক্তি আমাদের সমাজকে যে অনেকটা সুন্দর পথ, আগামীর যেটা বললেন আপনি ভবিষ্যতের আলোকিত পথ দেখাবে, এই বার্তাটা কিন্তু আমাদের কবি, লেখক, সাহিত্যিক থেকে শুরু করে যারা ধর্মীয় গুরু, তাদের কথাতেও কিন্তু বারবারই এসছে। কোথাও আমরা আমাদের হয়তো ব্যক্তি স্বার্থে বিভেদের প্রাচীর তোলার চেষ্টা করি, কিন্তু রথকে নিয়ে যে রূপক আমাদের জীবনে, সেটা কিন্তু বরাবরই সবাইকে নিয়ে
একটা সুস্থভাবে সুন্দর সমাজ, আমাদের সবার ভালো হোক, শুভ হোক, ওই কথাই কিন্তু বলে। একদম তাই। আর আমাদের আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসছে। সবার কাছে একটা বিনম্র অনুরোধ থাকবে, এইটা আমাদের সামাজিক অনুষ্ঠান, আমাদের সবার মিলনের অনুষ্ঠান। আমরা চাইব আমাদের এই সামাজিক আনন্দঘন অনুষ্ঠান যেন আনন্দেই আমরা সমাপন করতে পারি। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন।